হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের সুমন চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের মিশনটা একটু অন্যরকম। আজ আমরা যাচ্ছি আমাদের গ্রাম কাকড়িপাড়া থেকে সোজা মেঘালয়ের আমপাতিতে। উদ্দেশ্য কি জানেন? একটা পুরনো ধান ভাঙানোর মেশিন কিনে নিয়ে আসা। গ্রামে তো এগুলোর বেশ দরকার পড়ে, তাই না? গাড়ির ইঞ্জিনের শব্দ তো, আর দেরি না করে লাফ দিয়ে উঠে পড়লাম আমাদের পিকআপ গাড়িতে। আমাদের যাত্রা শুরু হলো। এদিকে সকাল থেকেই মেঘলা আকাশ, শুরু হয়ে গেছে টিপটিপ বৃষ্টি। আর বৃষ্টির দিনে আমাদের কাকড়িপাড়া বাজারের রাস্তার যে কি ভয়ানক অবস্থা হয়, সেটা যারা এই রাস্তায় চলেছেন শুধু তারাই জানেন। কাদায় চাকার ছপছপ শব্দ। আরে ভাই রে ভাই, কাদা আর পানিতে একদম মাখামাখি অবস্থা। গাড়ি তো এগোচ্ছে না, মনে হচ্ছে কাদায় সাঁতার কাটছে। একটু এদিক ওদিক হলেই একেবারে কাদার মধ্যে গড়াগড়ি খেতে হবে। খুব সাবধানে আস্তে আস্তে আমরা এই কাদার সাগর পার করলাম। কাকড়িপাড়ার এই ডেঞ্জার জোন পার হয়ে আমরা চলে এলাম কদমতলা বাজারে। এখানকার রাস্তাটা একটু ভালো, তাই গাড়িটাও একটু স্পিড পেল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মানকাচরে। আমাদের মানকাচরের বিখ্যাত কামাখ্যা মন্দির আর ঐতিহাসিক মির্জুমলার মাজারের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, মনটা কেমন যেন শান্ত হয়ে গেল। দূর থেকে মন্দির আর মাজারের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। মেঘালয়ের পাহাড়ি রাস্তায় ওঠার আগে গাড়ির পেট পুজো করানোটা খুব জরুরি। তাই সোজা ঢুকে পড়লাম একটা পেট্রোল পাম্পে। ট্যাঙ্ক ফুল করে নিলাম, কারণ রাস্তায় যদি তেল ফুরিয়ে যায় তবে এই ভারী গাড়ি ধাক্কা দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না পাহাড়ে। তেল ভরে পাম্প থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা বর্ডার পার হয়ে ঢুকে পড়লাম মেঘালয়ে। আর মেঘালয়ে ঢোকার সাথে সাথেই ভাই, পুরো দৃশ্যটাই যেন ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে গেল। হালকা প্রকৃতির পরিবেশ, পাখির ডাক, কোথায় আমাদের আসামের সেই কাদা ভরা ভাঙা রাস্তা, আর কোথায় এই একদম মাখনের মতো মসৃণ পিচঢালা পথ। দুই পাশে সবুজ পাহাড়, মেঘগুলো মনে হচ্ছে হাত বাড়ালেই ছোঁয়া যাবে। তার ওপরেই হালকা হালকা বৃষ্টি। উফ, কি যে একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। মন চাচ্ছিল গাড়ি থামিয়ে এই প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে থাকি, কিন্তু হাতে সময় খুব কম। প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে দেখতে কখন যে আমরা বাজারে চলে এলাম টেরই পেলাম না। এখানেই আমাদের সেই মেশিনটা রাখা আছে। আমরা গাড়ি থামালাম। লোহার শব্দ। মেশিনটা বেশ পুরনো হলেও বেশ ভারী আর মজবুত লোহালক্করের। কয়েকজনে মিলে ধরাধরি করে বেশ কসরত করে শেষমেশ ওটাকে পিকআপের পেছনে তুললাম। বাবা, যা ওজন! ঘাম ছুটে গেছে সবার। তবে মেশিন তো গাড়িতে উঠল। এই সুন্দর পরিবেশ, শান্ত রাস্তাঘাট আর মেঘে ঢাকা পাহাড়গুলোকে বিদায় জানিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকের এই ছোট জার্নিটা বেশ চ্যালেঞ্জিং হলেও খুব এনজয় করেছি আমরা। বৃষ্টি, কাদা, পাহাড়, সুন্দর রাস্তা, সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হলো আজকের এই দিনটায়। শেষে শান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের এই মেঘালয় জার্নিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলেই তো এমন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার উৎসাহ পাব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে। টাটা।